বাহির মল্লিকা প্রাথমিক স্কুল মাঠে যে অনুষ্ঠান মতুয়া সম্প্রদায়ের, এই মতুয়া সম্প্রদায়ের একটা ঐতিহ্য আছে। মতুয়া সম্প্রদায়ের মানুষরা হয়তো নিজেরাও জানে না যে তারা ভারতবর্ষে এবং পৃথিবীর বুকে কতটা শক্তিশালী। আমি স্বৈরাচার হাসিনার রোশনের পরে গুলিবিদ্ধ হই, আমাকে পুলিশ গুলি করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে করতে সারা জীবন কাটিয়েছি। এই জীবনে প্রথম এই 10 মাস ভালো, এরপরেও ভালো থাকার সম্ভাবনা খুবই কম। আমি আপনাদের ব্যাপারে আসবো। ভালো না থাকার সম্ভাবনা খুবই কম, কারণ কিছু ধর্ম ব্যবসায়ী দল বাংলাদেশের হিন্দুদেরকে নিঃশ্বাস করে দিতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ধর্মের ব্যবসা করে মানুষের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করে সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়। আপনারা কি সেই পরিবেশ তৈরি হতে দিবেন? দিবেন না। এটার প্রেক্ষাপটে আমি আবার আসবো, তখন হাত উঁচু করে বলবেন যদি আমি আপনাদের ভাই হই। আমি গুলিবিদ্ধ অবস্থায় ইন্ডিয়াতে গেলাম চিকিৎসার জন্য যাওয়ার পরে নিউ ব্যারাকপুরে আমি থাকতাম। নিউ ব্যারাকপুর ছিলেন? নবব্যারাকপুর থাকতাম। সিএমসি হসপিটালে ট্রিটমেন্ট হয়েছি, পরে এসে কলকাতা নিউ ব্যারাকপুর ছিলাম। ওইখানকার অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের সাথে আমাদের পরিচয় হলো, আমার পরিচয় হলো। মেজরিটি পার্সেন্ট বাংলাদেশি কলকাতায়, ঠিক না? আপনাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন। এদের একটা সংগঠনের সাথে আমার পরিচয় হলো, তারা মতুয়া সম্প্রদায়। এদের সাথে পরিচয় হলে মতুয়া সম্প্রদায়। মনমোহন সিং, সোনিয়া গান্ধী, আপনার নরেন্দ্র মোদী সহ বিজেপি, এনসিপি, কংগ্রেস যারা আছে সবাই মিলে চায় মতুয়াদেরকে নিজেদের কাছে রাখতে। মতুয়ারা ভোট ব্যাংক, মতুয়ারা যে কোনো সরকারের জন্য ভোট ব্যাংক, মতুয়ারা যে কোনো সরকারকে নলেজ ব্যাপারে। তাই মতুয়া সম্প্রদায়ের ভাইরা এবং বোনেরা, মারা, বোনরা, আপনারা জানেন না আপনাদের কতটুকু পাওয়া। হাতি যেরকম তার শরীর দেখতে পায় না, কারের জন্য। হাতি যদি তার শরীর দেখতে পেত তাহলে গাছ গাছালি ভেঙে চুড়ে তছনছ করে দিত। যত কলার বাগান আছে সব ভেঙে চুড়ে তছনছ করে দিত। সে কারের জন্য দেখতে পায় না সে কতটুকু শক্তিশালী। মতুয়া সম্প্রদায়রা মনে করে যে আমরা হয়তো দুর্বল, আপনারা আপনাদের শক্তি সম্বন্ধে জানেন না, তাই আপনারা রুখে দাঁড়াইতে ভয় পান। আপনাদের শক্তি সম্বন্ধে আমরা জানান দেব। আমি রবিউল ইসলাম নয়ন আজকে আপনাদের মাঝে এসেছি আপনাদের সুখ দুঃখের কথা শুনতে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, তোমাদের এলাকায় যেসব হিন্দু সম্প্রদায় আছে তাদের কাছে আগে ছুটে যাও, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তাদের কোনো সমস্যা আছে কিনা। যদি তাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যাকে নিরসন করো। কে বলছে? আমি আমার এই বন্ধুদের কাছ থেকে শুনবো কে বলছে, কে পাঠাইছে। এই মতুয়া সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা কি কোনো ধর্ম ব্যবসায়ীদেরকে সুযোগ দেবেন? আপনারা কি চান যে কোনো দল এসে আপনাদের রাস্তাঘাটে চলাচল বন্ধ করে দিক, আপনাদের ক্ষেত দখল করে দিক? অনেক জায়গায় দেখছেন না কিছু টুপি পরা লোক, টুপি তো মুসলমানরা সবাই পরে, কিছু দলের মুসলিমে কিছু লোকজন পিস্তল নিয়ে যে জমি দখল করতে যে গুলি করতেছে, দেখছেন না? বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইতে চায়, তারা 10-12টা 15টা করে ফেসবুক চালায়,
মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি করতে চায়। আপনারা কি তাদেরকে দেখতে চান? দেখতে চান না। তাহলে আমরা সকলে মিলে এক একক ঐক্যবদ্ধ থাকবো। আমাকে আপনারা শুধু মতুয়া সম্প্রদায়ের সকল ভাই বোনেরা, মা বোনরা হাত উঁচু করে বলবেন যে আমি কি আপনাদের সন্তান কিনা, আমি আপনাদের ভাই কিনা, আপনাদের সেবা করার জন্য আমাকে দায়িত্ব দিতে চান কিনা, আপনাদের গেটের দারোয়ান হিসেবে আমাকে রাখতে চান কিনা? রাখতে চান? কে কে রাখতে চান আমার বলেন? ধন্যবাদ। তাহলে আমিও আপনাদের কাছে, আপনারা যখন হাত উঁচু করছেন, আমি আপনাদের কাছে হাত উঁচু করে ওয়াদা করে বললাম, আমাকে যদি আমার সৃষ্টিকর্তা আপনাদের সেবা করার তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমার জীবন আপনাদের কাছে হেফাজতে রেখে মাঠে নামবো। আপনাদের বিরুদ্ধে যারা, আপনাদেরকে যারা নিঃশ্বাস করে দিতে চাই, আপনাদের যারা গরু ধরে নিয়ে যেতে চাই, আপনাদের যারা জমি দখল করে দিতে চাই, আপনাদের মাথায় যারা পানি দিতে চাই, আমি তাদের সামনে গিয়ে ঢাল ছেড়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমার মতো সম্প্রদায়ের ভাইদেরকে আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের প্রতীক ধানের শীষ। কি প্রতীক? ধানের শীষ। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, সবাই আগে বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশি না? আমরা বাংলাদেশি না? তাহলে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম কি? আমরা, আমার মা বোনরা যে উলু উলু স্লোগান দিয়ে গলা ফাটিয়ে দেয়, ঠিক একই ভাবে তারেক রহমান সাহেবের স্লোগান দিয়ে বলবো, হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই। আমি যখন বলবো হিন্দু মুসলিম ভাই ভাই, আপনারা বলবেন আমাদের ভিতরে কোনো বিভেদ নাই। ঠিক আছে মা? মারা বলবে কিনা বলেন তো চোর দিয়ে? আমি খালি দেখতে চাই আমার দাদাদের গলায় চোর বেশি না আমার মাদের গলায় চোর বেশি, আমার দাদারা আমাকে গ্রহণ করছে বেশি না আমার মা বোনরা আমাকে গ্রহণ করছে বেশি। ঠিক আছে? বলবো হিন্দু মুসলিম ভাই ভাই, আর আপনারা বলবেন আমাদের ভিতরে কোনো বিভেদ নাই। একসাথে হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। হিন্দু মুসলিম ভাই ভাই, ঠিক আছে বাবা। আমি শালিকায় বড় করে একটা সমাবেশ করছিলাম, আপনারা দেখেছিলেন? সেখানে আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম, ও মাসি, ও মাসি, ও পিসি, ও পিসি, মার্কাটা কি? আমার মা বোনরা গলা ছেড়ে দিয়ে বলেছিল ধানের শীষ। আমি যখন আমার মা বোনদের কাছে জিজ্ঞেস করবো, আমার মাসি পিসিদের কাছে জিজ্ঞেস করবো মার্কাটা কি, তখন দেখে আমার মা বোনরা কি উত্তর দেয়, ও মাসি, ও মাসি, মার্কাটা কি? ও পিসি, ও পিসি, মার্কাটা কি? ও মাসি, ও মাসি, মার্কাটা কি? ও দাদা, ও দাদা, মার্কাটা কি? ও মাসি, ও মাসি, মার্কাটা কি? ধানের শীষ, ধানের শীষ, একসাথে বলেন ধানের শীষ, ধানের শীষ। কোন শীষ? কোন শীষ? কোন শীষ? কোন শীষ? সকলকে ধন্যবাদ। মাসিদের জন্য এই মাসিরা, এই পিসিরা, এই মারা, এই বোনরা আমার শক্তি। ইনশাআল্লাহ আমি আমার এই মা বোনদেরকে নিয়ে এই সরকারকে, এই ষড়যন্ত্রকারী সরকাররা যদি আমাদেরকে ভোট না দিতে চায়, আমি যুদ্ধে নামবো। আপনারা আমার সাথে যুদ্ধে যাবেন? যাবেন? আমার কোন কোন মা যাবে? আমি পিছন দিকে তাকায় দেখি, বলেন তো কোন কোন মা যাবে? কোন কোন মা যাবে? আমার সব মারা যাবে। হ্যাঁ ঠিক আছে। আমার মা বলেছে তার সন্তান
জন্য তার মা জীবন দেবে ইনশাআল্লাহ। আমি শক্তি পেলাম, এই শক্তি নিয়ে মাঠে নেমে গেলাম। আমি আপনাদের সেবা করার সুযোগ চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আপনাদের যে কোনো বিপদে আপদে আপনাদের সন্তানকে স্মরণ করবেন, আপনাদের ভাইকে স্মরণ করবেন, আপনাদের সন্তানকে আজকে থেকে, আপনাদের সন্তান আজকে থেকে কে? আপনাদের ভাইকে বলেন, বলেন, নাম দিয়ে দেখেন আপনাদের ভাইকে, আপনাদের সন্তানকে। ধন্যবাদ। আমি আপনাদের কাছে আমার জীবন হেফাজত রাখলাম, আপনাদের জন্য আমি যুদ্ধে নামলাম, এবং আমি যদি এই এলাকায় জনপ্রতিনিধি হতে পারি, নির্বিঘ্নে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠবেন না, 8টা বাজে ঘুমিয়ে পড়বেন, কেউ ডিস্টার্ব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি